আমাদের ইসলাম ধর্ম 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। কোরআনে 82 বার বলা হয়েছে নামাজের জন্য, নামাজেরই কথা বলা হয়েছে। যতক্ষণ আমি বক্তব্য শুনলাম জেনাকারী আর নামাজের উপরে বক্তব্য রাখা হয়েছে। আমি 5টা স্তম্ভ বললাম বলতে, কালেমা আপনাকে মুসলমান হিসেবে পড়তে হবে, জানতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে। এই 5টা জিনিস আমাদের মধ্যে ফরজ আছে। তার মধ্যে যার কাছে ধন মাল আছে, তার ধন মালকে পবিত্র করার জন্য দুঃস্থ অসহায় দরিদ্র মানুষের কাছে আমার যাকাতের মাল পৌঁছে দেওয়া, আমার ধন মালকে পবিত্র করার জন্য। যার কাছে ধন সম্পদ আছে সেই হজ করতে যাবে। তবে বিত্তশালী মানুষের যাকাত এবং হজ এই দুটো পয়সাওয়ালা হয়, পয়সা লাগে। কিন্তু কালেমা পড়তে, রোজা করতে, নামাজ পড়তে কিন্তু পয়সা লাগে না। কোরআনে 82 বার বলা হয়েছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আজকাল কোরআন হাদিস আপনি যে ভাষার মানুষ, হিন্দি ভাষা, ইংরেজি ভাষা, উর্দু ভাষা, বাংলা ভাষা, উড়িয়া ভাষা, তেলেগু ভাষা, যে ভাষায় আপনি পড়তে আপনার সুবিধা হবে, আজকাল ওই ভাষাতেই আপনার কোরআন হাদিস বেরিয়েছে। নামাজ কার জন্য মাপ নাই? নামাজটা হচ্ছে নিজের কাজ। আমরা কর্মচারী দিয়ে বিভিন্ন কাজ উঠিয়ে দিতে পারি। যেমন খিদা লাগলে আমাকেই খেতে হবে, বাথরুম লাগলে বাথরুম আমাকেই যেতে হবে। বাথরুম আমাকে যদি লাগে, কাউকে যদি বলে ভাই আমার পরিবর্তে তুমি যাও, কিন্তু হবে না। নামাজের জন্য আমাদেরকে বারবার বলতে হচ্ছে। কিন্তু আমি এই জালসা থেকে বলছি, আমাদের প্ল্যাটফর্মটা হয়তো আলাদা, একটু হলেও আমরা লেখাপড়া করেছি, হয়তো কারি হতে পারেনি, মৌলানা হতে পারেনি, দস্তার বন্দি হতে পারেনি, তবে হারাম হালাল আমরা হয়তো খারাপ পথে যাচ্ছি। মোবাইল নিয়ে কথা হলো, মোবাইলের খারাপ সাইডও আছে, ভালো সাইডও আছে। কোনটা আপনি গ্রহণ করবেন আপনার উপর ডিপেন্ড করছে, আপনার উপর ডিপেন্ড করছে। আর আমরা, ইলম হচ্ছে সবচেয়ে সমাজ এবং মানব জাতির মেরুদণ্ড। শিক্ষা অর্জন করার জন্য আমাদের দেশ বিদেশে যেতে হবে। কোন শিক্ষা? কোরআনে বা হাদিসে এমন কথা বলেনি যে প্রত্যেকটা মানুষকে হাফেজ হতে হবে, মৌলানা হতে হবে, কারি হতে হবে, কোরআন মুখস্থ করে নিতে হবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার সাথে সাথে যে বললাম, আমি ডাক্তার হয়ে গেলাম, আইএস হয়ে গেলাম, আইপিএস হয়ে গেলাম, মন্ত্রী শান্তি হয়ে গেলাম, তার জন্য আমার রোজা নামাজ হজ জাকাত আমার জন্য মাপ আছে, তা কিন্তু মাপ নয়। তো অন্তত পক্ষে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস যাই হয়ে গেল, পশ্চিম দিকটা কোন দিকটা আমাকে বুঝতে হবে। এটা আমার নিজের কাজ। আমি যতই এই দুনিয়াতে নাম কামিয়ে যাই না কেন, যতই আমি পয়সা কামিয়ে নিয়ে যাবো, আল্লাহ কোনো অফিসের রাখেনি। এই দুনিয়াতে যত আমি ধন সম্পদ রেখে যাবো, আমার জন্য আলাদা কিছু ব্যবস্থা আছে, আলাদা কিছুই ব্যবস্থা নেই। আপনি যেভাবে জন্মগ্রহণ করেছেন সেইভাবে আমিও জন্মগ্রহণ করেছি। আপনি যে রাস্তায় যাবেন ভাবে যাবেন, ওই রাস্তায় আমাদের ওই পথের প্রতীক হতে হবে। আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াটাকেও চালাতে হবে। হ্যাঁ, দরকার আছে, মৌলভী সাহেবের দরকার আছে, মৌলানা সাহেবের দরকার আছে, যারা আমাদের ধর্মের প্রচার ধারক এবং বাহক, তাদের কথা শুনে আমরা বড় হয়েছি। কতগুলো লোক এখানে আছে, এটাও ঠিক। যারা মসজিদ মুখো হয়নি বা রোজা রাখে না বা নামাজ পড়ে না, কিন্তু ইসলাম দরদি আছে, প্রথম সারি সেকেন্ডে এই লোক বলে চলে যাবে ইসলামকে রক্ষা করার জন্য।
মুসলিম ধর্ম ইসলাম ধর্ম যদি কোনো সংকটময় সময় আসে, সাধারণ মানুষ তার প্রতিবাদ করে, শুধু ওটা দিয়ে কাজ চলবে না। আপনাকে ইহকাল পরে করার জন্য এই দুনিয়াতেও যদি কামিয়াবি চান, পরকালের জন্যও কামিয়াবি করতে হবে। ওটা হচ্ছে পার্সোনাল নিজের কাজ। যদি আপনারা বিশ্বাস রাখেন ধর্মে, তো আমি বলতে চাইছি আধুনিক শিক্ষার দরকার আছে, তার সাথে পূর্ণাঙ্গ যদি মানুষ হতে চান, ছোট বড়দের শ্রদ্ধা সম্মান জানানোর জন্য, তাহলে দিনই শিক্ষা আপনাকে নিতেই হবে, তাহলে পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে। একটা ক্রমে শুধু আমি মৌলভী সাহেব হয়ে গেলাম, সবাই যদি মৌলভী সাহেব লোকাতে থাকবে, তার সঙ্গে আমরা বক্তব্য রাখবো, তবে প্রত্যেকটা মানুষকে অন্তত পক্ষে 5 ওয়াক্ত সালাত আদায় করার জ্ঞান রাখতেই হবে। আর নিজস্ব কাজ এটা আপনার পুরো জন্মানি মায়ের মরার পরে কাজে আসবে। ইহকালে তো যা করবেন পরকালে কাজে আসবে। নেক আমলের সাথে আপনারা চলাফেরা করবেন। এখানে অনেক বক্তব্য আছে, আমি এর আগেও এখানে এসেছি। প্রত্যেকটা মানুষকে আমরা বলতে চাইছি, এলাকাকে, সমাজকে, দেশকে যদি সুসংগঠিত করতে হয়, তাহলে ইলম ছাড়া, শিক্ষা ছাড়া আপনারা আগে বাড়তে পারবেন না। আমরা একটাই জিনিস জানি, আমরা ওপর বলা ছাড়া কাউরির সামনে মাথা নত করি না, কাউরির সামনে মাথা নত করি না, আর মাথা নত করার দরকারও না। কিছু মানুষ আছে এমন আমাদের মধ্যে, আমরা অর্থের লোভে, আমরা চাকরির লোভে, আমরা আর কিছুর লোভে মাথা নত করে দিল। কিন্তু আমরা কোনো পেড় পূজা করি না, গাছ পুজো করি না, আমাদের ধর্মে কোনো বিশৃঙ্খলা নেই। আমরা ঈদ, রোজা, হজ করতে যাই, কোটি কোটি মানুষ সংঘবদ্ধ ভাবে কোনো একটা লোক মারা যায়, আমরা ডিজে বাজাই না, রং তামাশা করি না। জানি হচ্ছে আমাদের ইসলাম মানে শান্তি। এই শান্তির বার্তা বিভিন্ন ধর্মের মানুষকে আমরা পৌঁছে দিতে চাই। আর আমাদের ইসলাম ধর্ম কোন ধর্মকে ছোট করে না, ঘৃণা করে না। আমি মনে করি ধর্ম তো আছে মানব সেবা করা, মানুষের সেবা করা তো একটা পরম ধর্ম। মানুষকে যদি আপনি ভালোবাসতে না পারেন, একে অপরে যদি সহযোগিতা না করেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ মানুষ হতে পারবেন না। আমাকে সময় কম দেওয়া হয়েছে, আমি আমার সময়ের মধ্যে আমার বক্তব্য শেষ করব। আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না। একটা রাজনৈতিক লোককে কেন বলতে দেওয়া হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন, ধর্ম আপনি যেমন পালন করছেন, আমাকে ডেকেছেন, কোনো কিছু হলে বিপদ আপদ সুখে দুঃখে আপনাদের আছি, আপনাদের পাশে আছে। কিন্তু আমাকেও তো আমার আল্লাহর কাছে যেতে হবে, আমিও চিরস্থায়ী নয়, আমাকেও মরতে হবে, আমারও পরিবার আছে, আমারও হিসাব দেবে। যেমন কর্ম করবেন তেমন আমরা ফল পাবেন। আসুন আমরা সকলেই 5 ওয়াক্ত সালাত আদায় করার সবাই কথা বললেন, ইনশাআল্লাহ বললেন। আমাদের কাঠিয়ারের মৌলানা সাহেব ভালোই বললেন আর কি। আরো সুবক্তা এখানে আছেন। এখন তো জালসাতে এতগুলো লোক আমি খুব কম দেখতে পাই। এখানে ধৈর্যের সাথে আপনারা এখানে বসে আছেন, কথা বলা শুনছেন। এই জালসা তখনই সার্থক হবে এখানে যতগুলো মানুষ উপস্থিত হয়েছে। যদি 20% মানুষ, 20% মানুষও যদি ইমান এবং আমলের সাথে আজ থেকে তৈরি হয়ে যায়, তাহলে বলবো যে আমার জালসা সাকসেসফুল হয়েছে। 100% হবে না, হবে না, 100% হবে না। তবে আস্তে 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 বুঝাতে হবে আপনার। আরে রাজনীতির জায়গায় রাখেন না, সম্পর্কের জায়গায় রাখেন না। সব জায়গাতে রাজনীতি নিয়ে আসতে হবে না। তারপরে একটা দুনিয়া আছে। তাহলে কি আমি এমএলএ হয়েছি বলে আমাকে মসজিদে যেতে দেবেন না, আমাকে ঈদ করতে যেতে দিবেন না, আমাকে জালসায় আসতে দিবেন না? এটা কি ধরনের কথা?
যাই হোক, আমার কথার দ্বারা কাউকে আমি আঘাত দিতে চাই না। আমি সর্বসাধারণের এলাকাকে কাজ করতে এসেছি। আমার লক্ষ্য উদ্দেশ্য যেন সৎ থাকে, মহৎ থাকে এবং প্রত্যেকটা মানুষের সাথে যেন সুব্যবহার করে চলতে পারি। তার জন্য আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, ধন মালের হেফাজত করেন এবং সকলকে সফলভাবে মান সম্মানের সঙ্গে বাঁচার তৌফিক দান করেন। এবং যতদিন পর্যন্ত আমরা মুমিন হতে পারছি, ততদিন পর্যন্ত আমরা যেন বেঁচে থাকি এবং ইসলামের যারা ধারক এবং বাহক, তাদের জন্য আমাদের যে ইসলাম ধর্ম বেঁচে আছে, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, সকলকে আমরা বলবো আমাদের এই ধর্মকে টিকিয়ে রাখতে হবে এবং আমাদের ছেলে মেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে ইসলামিক শিক্ষার জ্ঞান দিয়ে আমরা যেন আমাদের দুনিয়াকে, দেশকে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ সমাজ, আমরা শুধু চাকর বাকর থাকতে আমাদের দুনিয়াতে আসেনি। আমার ছেলে মেয়ে নাইট গার্ড করবে, ড্রাইভারি করবে, পুলিশ কাজ করবে, রিক্সা চালাবে, প্ল্যাটফর্ম ঝাড় দেবে, আর দুনিয়াতে তারা লাস্টারি করবে, অন্য লোক তারা কিন্তু নয়। আমরা আমাদের দুনিয়াকে পরিচালনা করবো, আমাদের দেশকে পরিচালনা করবো, সমাজকে পরিচালনা করবো। শিল্পপতি হওয়া, বড় লোক হওয়া, পয়সা বড় হওয়া ওনার কাজ নয়। আপনি আপনার ধন মালকে পবিত্র করে আগে বলেন, আপনার ব্যবহার আচরণকে আপনি ভালোভাবে এগিয়ে চলেন। নেতা মন্ত্রী হওয়া খারাপ কাজ নয়, পয়সা বলা হওয়া খারাপ কাজ নয়। দেশকে চালাতে হবে, সমাজকে চালাতে হবে। আসুন আমরা সকলে মিলে এই দেশ আপনার আমার সকলে দেশকে রক্ষা করতে হবে। আলেমগঞ্জ ইন্ডিয়া গেটে দেখবেন, দেশ যখন পরাধীন ছিল, 250 বছর পরাধীন ছিল, আলেমগঞ্জের নাম সবচাইতে বেশি ফাঁসির মঞ্চে গুলি খেয়েছিল, জেল খেটেছিল। কেন করেছিল? দেশের জন্য। সর্বধর্মের মানুষ দেশ আজাদ করেছিল। দেশকে রক্ষা করতে হবে আপনাকে। জালসা মানে কি? শুধু আপনাকে নমাজেরই কথা বলবো? দিন দুনিয়ার কথা বলবো কিভাবে আমাদের বাঁচতে হবে, মাথা উঁচু করে বাঁচতে হবে, শির জানা উঁচা করে বাঁচতে হবে। তারপরে আখেরাতের জন্য তো আমাদের করতেই হবে। দেশটাকে চালাতে হবে, সমাজটাকে চালাতে হবে, ব্যবসাও করতে হবে, নেতাও হতে হবে, মৌলানাও হতে হবে, তাই হতে হবে, দস্তাবন্দি হতে হবে। আমাদের সমাজে সব রকম দরকার আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর। তাহলে দুনিয়াটা কি করে চলবে? আসুন আমরা সুন্দর সমাজ, সুন্দর পরিবেশ, সুন্দর দেশ এবং সুনাগরিকের পরিচয় দিয়ে আমাদের ঘুমকে, আমাদের জাতকে এগিয়ে নিয়ে যেতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।